This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজি করের নিন্দা করেছে বলে বাদ একদম না, 100% নিন্দা করবেন, কেন করবেন না? আরজি করের ঘটনা খারাপ ঘটনা। যারা ওই অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, কখনো হচ্ছে বাংলাদেশের মতো পালাতে হবে, একটা মিথ্যা বিকৃত পোস্টমর্টেম রিপোর্টের নামে বাইরে আসা জিনিস নিয়ে নাটক। আমাদের দলের তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ আয়োজক এমন কোনো অনুষ্ঠানে যেন এমন কোনো শিল্পীকে দেখা না যায়, এমন কোনো ব্যক্তিকে দেখা জানা যায় গত 2.5-3 মাস ধরে যারা অবাঞ্ছিত অতিরিক্ত কুৎসা করে ব্যক্তিগত স্বার্থে মানুষকে প্ররোচিত করেছেন, বিভ্রান্ত করেছেন। যদি এই নিয়ে কোনো কনফিউশন থাকেন, শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে নিন। তৃণমূল কর্মীদের আবেগে আঘাত লাগছে, সকলেরই একেবারে শিল্পী তালিকা খতিয়ে দেখা উচিত। সতর্ক থাকতে হবে যে আমি অমুক এজেন্টকে দিলাম বা অমুক ইভেন্ট কোম্পানিকে দিলাম, তারা এমন কাউকে ডেকে আনলো যে 2 মাস আগে যে বাংলাদেশের তুলনা দিয়ে এখানে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, দলকে আক্রমণ করেছে, বড় বড় বিপ্লব করেছে, আর এখন অ্যাডভান্স নিয়ে টাকা নিয়ে এসে তৃণমূলের মঞ্চে নাচ গান করবে, ওসব এবার হবে না। সন্দেশখালিতে 2-1টি আপত্তিকর ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো জমি টমি এইসব। কিন্তু তারপরে অতিরঞ্জিত করে এবং মিথ্যা দিয়ে টাকার খেলা, রাজনৈতিক একটা স্ক্রিপ্ট তৈরি করে যেভাবে কুৎসা করা হলো, মহিলাদের সম্মানকে নিয়ে খেলা করলো বিরোধীরা, তো ক্রমশ তাদের মুখোশ খুলে গেছে। ফলে সেখানকার মানুষও বুঝতে পারছেন আসল জায়গাটা কি। তৃণমূল প্রকৃত উন্নয়ন করবে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন হবে, তারা পুরো আস্থা রেখে ফিরে আসছেন। জায়গাটা একটা অরাজকতা এবং ভারত বিরোধী কিছু অশুভ শক্তি বাংলাদেশের মঞ্চটাকে ব্যবহার করছে। ওখানে এমন কিছু অশুভ শক্তি এমন কিছু ধরনের কাজ করছে যেটাকে অবিলম্বে থামানো প্রয়োজন, কিন্তু কেন্দ্রের সরকার সেটা থামাচ্ছে না। সীমান্তটা ফেল করছে অমিত শাহের বিএসএফ, তাই ঢোকে। ওপাশে ত্রিপুরায় ঢুকছে বিজেপির, ওখানে অসম বিজেপির, এপাশে বাংলা, এগুলো সিপিএম জমানাতেও হয়ে এসছে, অন্য রাজ্যে হচ্ছে। তো এর মূল দায়িত্ব কেন্দ্র। বিএসএফ বর্ডার সিকিউরিটিতে ফেল করছে, আর সেন্ট্রাল আইবি দেশের মধ্যে এদের মুভমেন্টে ফেল করছে, ফলে রাজ্যের পুলিশগুলোকে ধরতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মডেলটা শুধু গোটা দেশে নয়, সারা পৃথিবীতে এখন প্রশংসা পাচ্ছে। এবং আমরা দেখছি ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিও তারা এগুলো সমস্ত গ্রহণ করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কপি করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলগুলোকে তারা নিজেদের রাজ্যে ব্যবহার করছে। এই গোটা বিষয়টা বিচারাধীন এবং কোর্টে রয়েছে। ফলে এর বাইরে এটা নিয়ে দল বা রাজনৈতিক কোনো বক্তব্য রাখবো না। মুখ্যমন্ত্রী চান অবিলম্বে এই জট, আইনি জট খুলে গিয়ে নিয়োগ শুরু হয়ে যাক। এখন কোর্ট যদি কোনো কোয়ারি দিয়ে থাকে, তাহলে যাদের কাছে দিয়েছে তারা আবার তার উত্তর দেবেন। সমাজে অনেক বিরাট কাজ হচ্ছে, বিরাট ভালো কাজ হচ্ছে, তার মধ্যে কিছু খারাপ লোক তো সব সময় সব যুগে থাকে। তো তাদের খপ্পরে যেন কেউ না পড়েন, সেই জন্য মুখ্যমন্ত্রী সাবধান করে দিয়েছেন। আপনি এই বলুন, ওই ল্যাপটপের টাকা মোট সংখ্যাটা হচ্ছে 46 লাখের বেশি, আর গন্ডগোলটা হচ্ছে 1900। সাইবার ক্রাইম যারা করেছে পয়েন্ট আউট করা হচ্ছে, যাতে আগামী দিনে না হয় দেখা হচ্ছে।